মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল 6টা বাজে। আমরা রামভাদি এখন বেরাচ্ছি। কালকে এর বেশি যেতেও পারি না, কারণ উড়িষ্যায় 60-এর ওপরে গাড়ি চালানো বারণ টোটালি। কিছু কিছু জায়গায় 80 দেখাচ্ছিল, কিন্তু এমনই সিচুয়েশান 80 তোলা তো দূরের কথা, 50ও গাড়ি তোলা মুশকিল হয়ে যাচ্ছে এক একটা টাইমে। 60 তো অনেক দূরের কথা। তো রামভার বেশি যেতে পারিনি। কালকে আমরা এই জায়গাটায় ছিলাম, এই হোটেলটাই পাহাড়ের ধারে। এটা রেস্টুরেন্ট কাম হোটেল, কিছু রুম আছে থাকার জন্য। তো মোটামুটি চলার মতো না, বাইকারদের জন্য ঠিক আছে। খুব যে ভালো আহামরি তা নয়, নর্মাল। আমরা 4 জন ছিলাম, 1000 টাকা নিয়েছে কালকে এসি রুম, মোটামুটি যথেষ্ট। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই। Stop recording. Stop recording. Stop recording. ভয় পাচ্ছে ওখানে পুরোটাই ঘুরে যায়। গুড আফটারনুন। ভাইজাকে বাস করে খেতে ঢুকেছি এক জায়গায়। ভাত, রাজমা, চিকেন কারি, দই, পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়েছে, বাঁধাকপি ভাজা, সাম্বার, ডাল, পেঁয়াজ, লেবু, লঙ্কা। চিকেন এখানে হচ্ছে 200 টাকা প্লেট, রাইস এগুলো নিয়ে হচ্ছে 120 টাকা করে। প্রচুর পরিমাণ টক, আমাদের বাংলার থেকে এখানে প্রচুর ডিফারেন্স খাবারের, প্রচুর প্রচুর টক। চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে আবার। হয় বন্ধুরা, আজকে রাতের ডিনার আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে। রাজমন্ডিতে এসেছি তো প্রচুর লেট, চারদিকে সব বন্ধ। এই চাউমিন নিচ্ছে 4 জনের, আর কিছু খাওয়ার নেই, শুধু এইটাই বন্ধ, সব বন্ধ হয়ে গেছে অলরেডি, সব কিছু ক্লোজ হয়ে গেছে, শুধু এইটাই খোলা ছিল লাস্ট, এটা নিয়ে। চলো বাই। হাই হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সুব্রত সুতাবা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের ডে 3 পড়ছে। আজকে আমরা রাজা রামেন্দ্রবরম স্টেটে রয়েছি, জায়গায় রয়েছি, রাজমন্ডি যেটা, সেইখানে। এখান থেকে আমরা চেন্নাইয়ের দিকে যাব। কালকে অনেক রাত হয়ে গেছে, তাই ভিডিওটা ক্লোজ করতে পারিনি, তো সরি তার জন্য সবাইকে। কালকে রাত্রিবেলা আমরা যেখানে এসে ছিলাম সেটা হচ্ছে এই হোটেলটা। আমরা 4 জন ছিলাম বন্ধুরা, খুবই ছোট বেড, পরিবেশ এখানে খুব একটা ভালো বলবো না, চলে যাওয়ার মতন, কিন্তু রেট অনেক হাই এখানকার। আমাদের দুজনে এখনো হেলমেট, রাইডিং জ্যাকেট এসব পরে রয়েছে এখনও। এখন দেখা যাক
এই হচ্ছে রুম। এসি ছিল, এসি দিয়ে আমাদের 1500 টাকা নিয়েছে। এই হচ্ছে করিডর, আমরা ব্যাক সাইড এই দিকে আছে করিডর। এই হচ্ছে করিডর, এটা আমরা পেছন দিকটা করছিলাম, কিন্তু মেন রোডের উপরে হোটেলটা। এই হচ্ছে হোটেলের ভিউ, পুরো ভিউটা হচ্ছে এখানে। এখানে প্রচুরই রুম আছে এখানে থাকার জন্য। সামনে রেস্টুরেন্ট আছে নিচের দিকে, কিন্তু ওনার না। এই হচ্ছে রিসেপশন কাউন্টার, এটা রিসেপশন। সবচেয়ে বড় কথা এখানে যিনি আসেন ম্যানেজার, উনি বাংলা বোঝেন না বা হিন্দিটাও ঠিক সরগোল না, উনি ওনার ভাষা জানেন। তো ফোন নাম্বারটা আমি দিয়েছি। फ़ोन नंबर कुछ है बोलिए थोड़ा। 885262 ইনি হিন্দিটা সেরকম না, বাংলা তো বোঝেন না, তো কিছু তো করার নেই। তো উনি এই ফোন নাম্বার দিচ্ছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। বাইরের ভিউ একদম মেন রোডের ওপরে, তো এরকম গলিরও ব্যাপার নেই যে গলিতে ঢুকতে হবে আপনাদেরকে। ফার্স্ট ফ্লোরেই রুমটা আছে। সামনে পার্কিং বলতে আমাদের বাইক কালকে রাতেই বাইরেই ছিল, এই বাইরের জায়গায়। এখানে ক্যামেরা লাগানো আছে, চারদিকে ক্যামেরা আছে করা, এদিকেও ক্যামেরা আছে। এইসব বাইক প্যাকিং হচ্ছে, এই সব হয়ে গেছে লাগেজ সেট আপ। আমারটা আমি আগেই লাগেজ সেট আপ করে চলে গেছি, আমার আর বাবারটা। এখন ওদের লাগেজ সেট আপ হয়নি। সকাল 7:30 বাজে। কুয়াশার পরিমাণ দেখেছো কী পরিমাণ কুয়াশা, প্রচুর কুয়াশা। কালকে এই হোটেলটা আমরা ছিলাম, শঙ্কর বিলাস লজে। এসি নন এসি দুটোই আছে এদের, কিন্তু এদের কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে সেরকম কিচ্ছু নেই এখানে সেরকম। ওই যে ফোন নাম্বার বলছে সেটাই। হচ্ছে বাইরের ভিউ। ওপর পোর্শনে কিছু আছে বলে তো মনে হচ্ছে না, আমরা ফার্স্ট ফ্লোরেই ছিলাম।